আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক বা যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অপটিক্স। এবং আমরা সবাই জানি যে আমাদের যে এইচএসসি সিলেবাসে যে অপটিক্সকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জিওমেট্রিক্যাল অপটিক্স আর একটা হলো ফিজিক্যাল অপটিক্স। বা জিওমেট্রিক্যাল অপটিক্সকে আমরা বলি জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং এই ফিজিক্যাল অপটিক্সকে আমরা বলি যে ভৌত আলোক বিজ্ঞান। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার পড়ার আগে আমাদেরকে কিছু বিষয় একটু ধারণা নিতে হবে যে অপটিক্স আসলে অনেক বিশদ আলোচনা আমরা এইচএসসি লেভেলে আসলে খুব কম সময়ে আসলে দিয়ে থাকি। যেমন ফর এক্সাম্পল যে দেখা যায় যে আমরা শুধু সূত্র মুখস্থ করে রাখি, যে ম্যাথ আসলে ওইটার মধ্যে ডেরাইভ করে ওটা করে ফেলি। বাট এখানে যে আরও অনেক ব্যাখ্যা আছে যে অপটিক্সের আসলে একদম ডিপ বিষয়গুলো না জানলে দেখা যায় যে অনেক সহজ প্রবলেম আমরা সলভ করতে পারি না। ইভেন অনেক কঠিন প্রবলেমগুলোকেও যে খুব সহজে সলভ করা যায় এটাও কিন্তু আমরা কিন্তু খুব কম সংখ্যকই এটা আসলে প্র্যাকটিস করে থাকি। তো জিওমেট্রিক্যাল অপটিক্স যেটাকে আমরা বলতেছি যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা আসলে কী নিয়ে ডিল করে? এটা আসলে ডিল করে আমরা তো জানি যে বা আলোক তরঙ্গ এগুলো আসলে এটা কণা বা আমরা যদি বলি যে তরঙ্গ ওয়েভ হিসেবে কাজ করে এবং এই ওয়েভগুলোকে আমরা কিন্তু চাইলে রশ্মিচিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি, দেখাতে পারি। এই জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান কিন্তু এই বিষয়টা নিয়েই ডিল করে যে আমরা আলোক তরঙ্গকে কীভাবে রশ্মিচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর ফিজিক্যাল অপটিক্স এইটা কাইন্ড অফ বলতে পারি যে এটা হলো আলোক তরঙ্গকে কীভাবে তরঙ্গধর্মী, এটা যে আলো যে তরঙ্গধর্মী এটার যে বিশদ একটা ব্যাখ্যা এবং এটার যে বিভিন্ন এক্সপেরিমেন্ট আমরা আসলে যখন এই টপিকস নিয়ে আলোচনা করব যে ফিজিক্যাল অপটিক্স, তখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানব। তো ক্লাসের শুরুতে আমার একটা বিষয় সবাইকে কনফার্ম করা উচিত, সেটা হলো ক্লাসটা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করব। টপিক বাই টপিক চাইলে অবশ্যই সেটা নোট করে রাখবো। কাইন্ড অফ যেমন এই যে আমি যেটা করে আনছি আসলে। তো আমরা টপিকগুলোকে খুব ভালোভাবে একটার পর একটা সিনক্রোনাইজলি দেখাবো টাইপ ধরে ধরে, এবং আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা টাইপের মোটামুটি সব ধরনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য। কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমাদের একটা ভুল ধারণা, মিসকনসেপ্ট আছে যে মনে হয় যে সবসময় কঠিন প্রবলেমগুলোই আসে। ব্যাপারটা কিন্তু তা না। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে থাকো দেখবা যে 60 to 70% এই প্রবলেমগুলো দেখবা যে খুবই সহজ এবং এগুলো আসলে বিভিন্ন বই থেকে দেয়। সো আমাদের যতগুলো বই আছে এখান থেকে কিন্তু দেয়। আর বাকি প্রশ্নগুলো দেখা যায় যে এগুলো স্ট্যান্ডার্ড লেভেলের বা কিছু কঠিন প্রবলেম থাকে। এখন এই কঠিন প্রবলেমেও কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানে একটা স্ট্যান্ডার্ড একটা নিয়ম আছে যে আমি কোন ফরম্যাটে আসলে দেব। তো চেষ্টা করব ক্লাসের সবগুলো টপিক ভালোভাবে বোঝার এবং এগুলোকে কীভাবে আরও বেশি বেশি প্র্যাকটিস করে অ্যাপ্লাই করা যায় এই জিনিসগুলো দেখার। সো আমরা ক্লাস শুরু করে দিই। তো এই চ্যাপ্টার শুরুর প্রথমেই আমরা আলোচনা করব লেন্স নিয়ে। কারণ লেন্স নিয়ে কেন আলোচনা করব? কারণটা হলো আমাদের যে এই জিওমেট্রিক্যাল অপটিক্স এই চ্যাপ্টারে আসলে আমরা আলোর প্রতিসরণ নিয়ে বেশি আলোচনা করব। কারণ আমরা ক্লাস 9-10-এ দেখে আসছি যে মিরর বা দর্পণ নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। সো আমাদের বইয়ে আসলে লেন্স বা এই আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা বেসিক্যালি এই বিষয়টা নিয়ে বেশি গুরুত্ব দেব। তো আলোর প্রতিসরণে যাওয়ার আগে আসলে আমাদেরকে জানতে হবে লেন্স নিয়ে একটু আলোচনা করতে হবে। সো লেন্স বেসিক্যালি দুই ধরনের, বা একটা হলো আমরা জানি যে উত্তল লেন্স, আর যেটাকে বলা হয় কনভেক্স লেন্স, অথবা আরেকটা আমরা জানি কি অবতল লেন্স, যেটাকে আমরা বলি কনকেভ লেন্স। সো উত্তল লেন্স এটা ব্যাখ্যা করার জন্য তো আমরা 3 ধরনের উত্তল লেন্সকে দেখাচ্ছি। যে প্রথমে নাম থেকে বোঝা যাচ্ছে যে উভোত্তল লেন্স মানে কি? উভোত্তল মানে দুই পাশ, মানে দুই পাশ, এই দুই পাশটা কী হবে? উত্তল হবে। সো এ থেকে বোঝা যাচ্ছে যে এই দুই পাশটায় কী হবে? উত্তল হবে। এবং এটাকে ইংলিশে বলে যে ডাবল অর বাইকনভেক্স লেন্স। সেকেন্ডলি আমরা যেটা দেখব যে অবতল উত্তল লেন্স। যে অবতল উত্তল মানে বিষয়টা কিন্তু আসলে উত্তল লেন্সই, সাথে কি একটা অবতল অংশও থাকবে। যে এই অংশটা কি উত্তল আর এই অংশটা কি অবতল।
তো প্রশ্ন হতে পারে ভাইয়া আসলে এরকমও তো হতে পারে যে উত্তল অবতল এটাকে যদি ঘুরায় দেই তাহলে তো আসলে সেটা অবতলের মধ্যে পড়ে যায়। তো এই জিনিসটা একটু পরে আমরা ক্লিয়ার হব যে আসলে এটাকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, যে আসলে কি দেখে আমরা বুঝবো যে এটা আসলে উত্তল লেন্সের মধ্যে পড়েছে নাকি এটা অবতল লেন্সের মধ্যে পড়েছে। এটাকে অবতল লেন্সও বলা যায় বা কনকেভ কনভেক্স লেন্স। কনকেভ মানে কিন্তু অবতল, এটা কিন্তু মনে রাখবো। থার্ডলি যেটা সেটা হলো যে সমতল উত্তল লেন্স বা সমতল লেন্স বলা হয়, বা যেটাকে প্লেনো কনভেক্স লেন্স বলা হয়। সমতল মানে কি, এর একটা অংশ থাকবে সমতল এবং একটা অংশ থাকবে যেটা হলো যার ক্যাটাগরির মধ্যে পড়েছে উত্তল। সো উত্তল লেন্সের মধ্যেই পড়বে ক্যাটাগরিটা, বাট একটা অংশ হবে এটা সমতল। সো আমরা দেখে বুঝবো এগুলো হলো আসলে উত্তল লেন্সের মধ্যে পড়ছে। বাট কীভাবে, হাউ, একটু খেয়াল করো তো এই অংশটুকু, এই মাথাগুলো একটু দেখি, এই মাথাগুলো দেখো তো, মাথাগুলো কিন্তু এরকম। উত্তল আমরা যদি অবতল লেন্স নিয়ে আলোচনা করি তখন দেখবো যে বিষয়গুলো এরকম দাঁড়াচ্ছে, এর মাথাটা এরকম। সো আসলে ডিফারেন্সিয়েট করতেছে এইভাবে। অনেকে আমাদের মধ্যে মিসকনসেপশন আছে যে এটাকে যদি ঘুরে দেয় আলো কোন দিক দিয়ে যাচ্ছে সেই অনুযায়ী লেন্সের নামকরণ হবে। বিষয়টা কিন্তু তা নয়। এটা আসলে কি, এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে আমরা আসলে বুঝতে পারবো আলো কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে বের হচ্ছে, বিষয়টা সেরকম নয়। সো মাথাটা এরকম থাকলে অবশ্যই এটা কিসের মধ্যে পড়বে, উত্তল লেন্সের ক্যাটাগরির মধ্যে পড়বে। ওকে, এখন আমরা আলোচনা করব অবতল লেন্সের ক্যাটাগরিতে। তো লেন্সের দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে যেটা পড়েছে সেটা হলো যে অবতল লেন্স, যেটাকে আমরা বলতেছি কনকেভ লেন্স। সো এটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, যে উভবতল বা দ্বি অবতল, মানে দুই পাশটা কি হবে, অবতল হবে। আমরা ফিগার এ থেকে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে এটা আসলে এই দুই পাশটা কি কনকেভ বা অবতল। সো এটাকে আমরা দ্বি অবতল বা ডাবল বা বাইকনভেক্স লেন্সও বলতে পারি। সেকেন্ডলি কি, উত্তল অবতল বা উত্তল অবতল। একটু আগে যেটা আমি বলেছিলাম যে ভাইয়া অবতল উত্তল বা উত্তল অবতল দেখে আসলে কীভাবে বুঝবো, আমরা নর্মালি কী দিয়ে শেষে যেটা থাকে সেটা হলো ক্যাটাগরির মধ্যে পড়ে, যেহেতু এটা অবতল শেষে আছে সো এটা অবতল লেন্সের মধ্যে পড়েছে। এর আগে আছে উত্তল, তার মানে হলো উত্তলের অবতল, তার মানে অবতলের উত্তল যে এটা। সো এটা আসলে অবতল লেন্স যার একটা অংশ কি থাকবে, উত্তল। আর এটাকে কনকেভ লেন্স বলে। থার্ডলি যে এটাকে আর একটা হলো সমতল অবতল বা প্লেনো কনকেভ লেন্স বলা হয়, যে একটা অংশ থাকবে সমতল, একটা অংশ সমতল, আর একটা, এটা তো ক্যাটাগরির মধ্যে পড়েছে যে কনকেভ লেন্সের মধ্যে। সো আশা করি আমাদের এই লেন্সের ক্যাটাগরি নিয়ে আসলে কোনো ঝামেলা হবে না। এবং এখান থেকে আরেকটা জিনিস দেখার বিষয় যেটা হলো যে এই মাথাগুলো দেখি, এই মাথাগুলো কিন্তু সবগুলো কি কনকেভ লেন্সের মাথা। সো এর ক্যাটাগরি হলো কনকেভ লেন্স এবং এটাকে আমরা উত্তল বা অবতল বা সমতল দিয়ে আমরা এটাকে ভিতরে ইন্টিগ্রেট করতে পারি। আচ্ছা, আরেকটা মজার বিষয় হলো এই অবতল লেন্সকে কিন্তু আমরা বলতে পারি ডাইভার্জিং লেন্স। মনে রাখবো, ডাইভার্জিং লেন্স। ডাইভার্জিং মানে কি, ডাইভার্জ করে দেয়া, তার মানে হলো চারদিকে ছড়ায় দেয়া, বা এটাকে আমরা ছড়ায় দেয়। আবার একটু আগে যেটা বলেছি আমরা যে উত্তল লেন্স, সেটাকে আমরা কিন্তু কনভার্জিং লেন্সও বলতে পারি। সো পয়েন্ট টু বি নোটেড। ওকে, তো আমরা প্রথমে দেখলাম যে আসলে একে দুই ভাগে ভাগ করা যায়, উত্তল লেন্স এবং অবতল লেন্স। এখন আমরা দেখব যে আসলে প্রকৃতি অনুযায়ী এই লেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। প্রকৃতি অনুযায়ী কিন্তু লেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেটাকে আমরা বলি অভিসারী বা কনভার্জিং, মানে এক জায়গায় মিলিত করে, আর একটা হলো অপসারী, যেটাকে বলি আমরা ডাইভার্জিং লেন্স বলে থাকি। সো দেখা যাচ্ছে ফিগার থেকে যে এটা হলো উত্তল লেন্স এবং এটাকে আমরা বলে থাকি কনভার্জিং লেন্স। কেন, সমান্তরাল রশ্মিগুচ্ছ বা যেগুলো আসতেছে সেগুলো কিন্তু সে কী করে, আসলে একটা বিন্দুতে সে মিলিত করতেছে, ওর সেই ক্ষমতাটা আছে, এই জন্য একে বলা হয় উত্তল বা কনভার্জিং লেন্স। আবার অবতল লেন্সের ক্ষেত্রে একটু দেখি যে সমান্তরাল রশ্মিগুচ্ছকে সে কী করে দিচ্ছে, সো এটাকে ডাইভার্জ করে দিচ্ছে। সো অ্যাকচুয়ালি এটা কি, এই রশ্মিগুলো কিন্তু অসীমে গিয়ে মিলিত হবে, অ্যাকচুয়ালি মিলিত হবে না। সো এটাকে আমি যদি পিছনের দিকে বর্ধিত করি, দেখা যাচ্ছে যে সেটা ও বিন্দুতে মিলিত হয়েছে। সো এই জন্য এটাকে আমরা আসলে বলি হলো অপসারী হচ্ছে, মানে পিছনের দিকে বর্ধিত করেছি যে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই জন্য আমরা এটাকে বলি হলো অপসারী। আর অভিসারী হলো সামনে গিয়ে বা কোনো একটা বিন্দুতে গিয়ে সে মিলিত হবে। সো এটাকে আমরা বলতেছি অভিসারী লেন্স। সো এই বিষয়গুলোকে আমরা একটু মনে রাখবো, এগুলো একদমই বেসিক, এবং এগুলো যদি আস্তে আস্তে মনে রাখি তাহলে আমাদের প্রবলেমগুলোকে সলভ করা, খুব তাড়াতাড়ি ক্যাচ করাটা খুবই সুবিধা হবে।
এখন আমরা আলোচনা করব যে প্রবলেম সলভ করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে বস্তু বাস্তব কিনা অবাস্তব এটা আসলে বোঝার উপায় কি। আমরা সচরাচরে কী করি, মুখস্থ করে থাকি। তো এই জিনিসগুলো আসলে একদমই মুখস্থ করব না আমরা। তো যেটা করতে পারি আমরা একটু খেয়াল করি যে আমরা তো অলরেডি পড়ে আসছি যে প্রকৃতি অনুযায়ী লেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অপসারী বা ডাইভার্জিং, আর একটা হলো অভিসারী বা কনভার্জিং। তো একটা হলো অবতল, একটা হলো উত্তল। সো উত্তল লেন্স দিয়ে দেখাচ্ছি। তো কি হচ্ছে, সামনে একটা অবজেক্ট রাখা আছে, বস্তু রাখা আছে, সেখান থেকে আলো নির্গত হয়ে লেন্সের মধ্য দিয়ে চলে গেল। সো খেয়াল করো, আলো কিন্তু এই বিন্দু থেকে মানে লেন্স দিয়ে প্রতিসরিত হয়ে চলে যাচ্ছে। সো এই বিন্দুতে কিন্তু সে, আমি যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে কিন্তু সে এই বিন্দুতে মিলিত হচ্ছে, বা আমরা বলতে পারি যে ও বিন্দু হতে সে অপসারী হচ্ছে। কারণ অপসারী কেন, ও বিন্দু হতে সে কিন্তু ডাইভার্জ হয়ে চলে যাচ্ছে। সো কিভাবে বুঝবো যে এটা আসলে বাস্তব বস্তু কিনা? অবশ্যই কি হবে, লেন্সের সামনে থাকবে এবং যে নির্গত আলোকরশ্মি গুচ্ছকে সেগুলোকে যদি পিছনের দিকে বর্ধিত করি, তারা যদি মিলিত হয়ে গেছে, তার মানে সেটা হবে বাস্তব। সো ডাইভার্জ হয়ে যাচ্ছে, তার মানে অপসারী হচ্ছে, সেটাকে পিছনের দিকে বর্ধিত করলাম আমরা, তার মানে মিলিত হয়ে গেছে, তার মানে এটা একটা বাস্তব বস্তু। একইভাবে আমরা এই একই লেন্সের ক্ষেত্রে যদি দেখা যায় যে এইভাবে আস্তে আস্তে আলোকরশ্মি গুচ্ছ এবং এটা আসলে লেন্সের সামনে না, পিছনে মিলিত হয়েছে। সো এটাকে আমি যদি পিছনের দিকে বর্ধিত করি, এটা আসলে অসীমে মিলিত হবে। সো এখানে আসলে আমি কি বাস্তব কোনো বস্তু পাচ্ছি না। সো এটা কিন্তু আসলে পি বিন্দুটা কী হবে, অভিসারী হবে, বা এর ক্ষেত্রে হবে আসলে অবাস্তব বস্তু হিসেবে কাজ করবে। সো এটা হলো আমার রিয়েল বা বাস্তব, এটা হবে ভার্চুয়াল। ঠিক আছে। সো এটা শুধু যে লেন্সের বিষয়ে এরকম ব্যাপারটা কিন্তু না, তা না। এটা কিন্তু আমি চাইলে দর্পণের সাথেও ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো, এটাকে আমি যদি এখানে পাড়া লাগিয়ে দিই যে এটা একটা কি হলো, উত্তল লেন্স, উত্তল দর্পণ। সো এক্ষেত্রেও কিন্তু একইভাবেই আমি যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে কিন্তু একটা বিন্দুতে মিলিত হচ্ছে। সো এক্ষেত্রেও কিন্তু এটা একটা, ওটা হলো অবজেক্ট যেটা কিনা বাস্তব। একইভাবে এটা কিন্তু হবে কি, অবাস্তব হবে। আমি যদি এইভাবে দেখাই, সো এটা আসলে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে পি বিন্দুতে মিলিত হচ্ছে। সো এটা একটা অবাস্তব বস্তু হিসেবে কাজ করবে। এই অংশে আমরা আলোচনা করব সবথেকে কমপ্লিকেটেড বিষয়, যেটা আমাদের কাছে মনে হয় আমরা সবসময় বই থেকে এটা মুখস্থ করে রাখি যে বাস্তব অবাস্তব, প্লাস হবে নাকি মাইনাস হবে। একদমই ভুলে যাও আগের জিনিসগুলো। একদম সহজ একটা নিয়ম, সেটা হলো সাইন কনভেনশন রুল বা চিহ্নরীতিটাকে কীভাবে সহজে আমরা মনে রাখতে পারি। সেটা হলো কি, ধরো এটা একটা লেন্স, অবশ্যই এটা একটা লেন্স, উত্তল লেন্স। এবং লেন্সের ক্ষেত্রে কি হয়, লেন্সের ক্ষেত্রে ধরো একটা আলোকরশ্মি গুচ্ছ যাচ্ছে। অবশ্যই কি, আলোগুলো কোন পাশে যাবে, কোন পাশে যাওয়াটা স্বাভাবিক? আলো অবশ্যই এই পাশে যাওয়াটা স্বাভাবিক, অবশ্যই এই পাশে যাবে। তো লেন্সের ক্ষেত্রে আলো আসলে কি, এই প্রথম পৃষ্ঠ এই পাশ থেকে এই পাশে যাবে। সো এই পাশটা কি সবসময় যাবে, এটা আসলে ন্যাচারাল বিষয় যে আলো লেন্সের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে এই পাশে আসবে। সো এই পাশে আসবে, এই পাশটা কি অবশ্যই হবে পজিটিভ। কার জন্য পজিটিভ, কার জন্য, সেটা হলো ভি, আর এবং এফ। এই তিনটা প্যারামিটারের জন্য এই পাশটা পজিটিভ আর এই পাশটা হবে নেগেটিভ। তার মানে হলো উত্তল লেন্সে এই পাশটা যে প্রতিসরিত হওয়ার পরে এই অংশটুকুতে ভি কি, বিম্বের দূরত্ব, আর কি বক্রতার ব্যাসার্ধ, এবং এর ফোকাল লেংথ বা ফোকাস দূরত্ব। সো এই পাশটা পজিটিভ। সো এই জন্য আমরা আসলে বলি যে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ। কেন, এই পাশটা আস্তে আস্তে, সো ন্যাচারালি এই পাশে আসে। সো এবং ভি যদি পজিটিভ হবে এই পাশটাতে, সো হবে বাস্তব। সো এক্ষেত্রে হবে কি, বিম্বের দূরত্ব ভি দ্বারা রিপ্রেজেন্ট করেছি, আর বক্রতার ব্যাসার্ধ এবং এফ ফোকাস দূরত্ব। সো আলো আসলে ন্যাচারালি যে পাশটাতে যায় সেই পাশটা হলো পজিটিভ। সো এই পাশটা বলতে পারি আমরা, এই পাশে ভি কি হবে নেগেটিভ, আর হবে নেগেটিভ, এফ হবে নেগেটিভ। সো আলো যেই পাশে যায় স্বাভাবিকভাবে সে অংশটা হলো পজিটিভ। কার জন্য, ভি আর এফ। একইভাবে দর্পণের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে পারি।
এটা দর্পণ। সো আলো যদি আসে, কোন পাশে যাওয়াটা স্বাভাবিক? স্বাভাবিক কোনটা? দর্পণে ওই পাশে যাবে না, অবশ্যই এই পাশে আসবে, রিফ্লেক্ট হয়ে, প্রতিফলিত হয়ে। সো এই পাশটা কি হবে? পজিটিভ। সো এই পাশটা পজিটিভ হবে কার কার জন্য? ভি, আর অ্যান্ড এফ, এই তিনটা প্যারামিটারের জন্য এই পাশটা হবে পজিটিভ। ওকে, সো আর এই পাশটা কি হবে? মাইনাস ভি মাইনাস আর মাইনাস এফ। সো এই দুইটা জিনিস আসলে মনে রাখতে, দুইটা জিনিস না একটা জিনিস আসলে, আলো যে দিকটাতে যাওয়াটা স্বাভাবিক সেই দিকটা পজিটিভ কার কার জন্য? ভি আর এফ। সো আমরা এই হোল চ্যাপ্টারে এই জিনিসগুলো নিয়ে মানে বারবার আলোচনা করব না, আমরা এই একটা জিনিস ভালোভাবে মনে রাখবো যে চিহ্নরীতিটা কোন পাশটাতে ভি আর এফ পজিটিভ।